গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে আমি আবার একটা ব্লগ করছি। তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আমরা আজকে কোথায় যাচ্ছি। তো এখন আমি স্নান করে নিয়েছি, তো এবার আমি রেডি হব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো গাইস দেখো, আমি রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও। আর আজকে আমরা কে কে যাচ্ছি সেটা দেখো। যাচ্ছে মিমি, যাচ্ছে আমার দাদা। তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি আমাদের লোকেশনে। মানে তোমরা হয়তো থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো। দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা দেখো, আমরা এবার বেরিয়ে পড়েছি। তো তোমরা সবাই ব্লগটাকে কন্টিনিউ রাখো। তো বন্ধুরা দেখো, আজকে ওয়েদারটা খুব সুন্দর আর খুব ভালো। আমাদের একদিন আজকে বেরোলে ভালো হতো, আর আমাদের লেট হয়ে গেছে আজকে বেরোতে। নর্মালি সেদিনই তবুও রেডি হতে হতে লেট হয়ে গেল। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর দেখো জলপেশ আমাদের কাছেই চলে এসেছে। ওইখানে ওর মানে এই রাস্তা পার করি জলপেশের রাস্তা। তো তোমরা ব্লগটাকে আমার দিয়ে দিবো। পাগল দিয়ে রাস্তা আমরা চলে এসেছি জলপেশ। এই দেখো এখানকার লোকেশনটা কেমন। চলে এসেছি আমরা জলপেশ। জায়গাটা খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগে। তোমরা এসো, এখানে ঘুরে যাও। জলপেশের এখানেই বাজার, এই মন্দিরের পাশেই এখানে বাজার। এখানে অনেক দোকান আছে। মানুষ এখান থেকেই জলপেশের বাজার করে, যারা যারা এখানে থাকে তারাই এখান থেকে বাজার করে। দেখো ফাইনালি চলে এসেছি আমরা। এখানে মন্দিরের কাজ চলছে। তো বন্ধুরা দেখো, আমরা জলপেশে চলে এসেছি। তো জলপেশ মন্দিরে এখন কাজ চলছে। তো মানে জলপেশ মন্দিরটা এমনি অনেকটা সুন্দর, আর আরো সুন্দর করছে দেখে, তো ভীষণই ভালো লাগছে। আর একটা প্রবলেম, কি প্রবলেম না, ব্যাস এতটা রৌদ্র এখানে যে তাকানো যাচ্ছে না, বাইরে তো দাঁড়ানোই যাচ্ছে না, এতটা রৌদ্র। তো আমরা এখন জলপেশ মন্দিরটা পুরোটা ঘুরবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, বললামই যা, এখানে অনেকটা রৌদ্র, ভীষণ গরম লাগছে, আবার হালকা হাওয়া হচ্ছে। আর মন্দিরটা তো আমার খুব ভালো লাগে, ভীষণ সুন্দর। দেখো এখানে সুন্দর গোলাপ ফুল ফুটেছে, আমার তো খুব ভালো লাগে, ফেভারিট ফুল আমার। তো দেখো মন্দিরের কাজ চলছে যেটা বলছিলাম। তো আমি এবার যাচ্ছি মন্দিরটা ঘোরার জন্য। ভিডিওটা দেখতে থাকো তোমরা। এটা ঠিক হলে খুব ভালো লাগবে। মন্দিরটা যখন পানিটা সুন্দর হবে, আরো সুন্দর হবে, তখন দেখার জন্য আবার আসবো। দেখো এই তো দেখাচ্ছি তো। এই দেখো মন্দিরটা।
অনেকটা সুন্দর ভিতরে, আই থিঙ্ক আরো সুন্দর, যদি আমি কখনো ঢুকিনি ভেতরে। ভিতরে ঢুকছিলি? না ঢুকে নাই, কোন একদিন তো ঢুকবো। এইদিকে, হ্যাঁ এইদিকে এখানকার হয়তো বাজার হচ্ছে, জানি না আমি ঠিক। হ্যাঁ এই জায়গাটা একটু ঠান্ডা। এই দেখো এখানে টিকিট কাউন্টার, রং চলছে, কাজ চলছে মন্দিরের, দেখতে পাচ্ছ? এখানে অনেকটা সুন্দর হবে। এই পাশে একটা পুকুর আছে, এই পুকুরে এখন আমরা যাব, পুকুর পাড়ে। মন্দিরটা অনেকটা বড়, আর এই মন্দিরটা অনেক পুরনো, প্রায় 1500 বছর, তাই না? এই দেখো, হ্যাঁ 1000, 1500 1000 এরকম সামথিং কিছু একটা হবে। এই দেখো, এই যে পুকুর, জানো এই পুকুরটার নাম? কোনো কিছু একটা কুণ্ড হবে, সামথিং ভুলে গেছি, কিছু একটা কুণ্ড। হ্যাঁ দেখো শিব চতুর্দশী, এটা হচ্ছে জল্পেশ মন্দিরের পেছনের গেট। হ্যাঁ শিব চতুর্দশী গেট, এই যে এই দিক দিয়ে। আমি একটু জঙ্গল পরিষ্কার করতে পারি কিন্তু। এই দেখো গেটটা, এটা পেছনের গেট। হ্যাঁ তো এইখানে দেখো পুজো দিচ্ছে। আর এই দিকটা আর যাবো না, এই দিকটা মানে এটা পুরো রাউন্ড এই পুকুরটা, আর যাবো না আজকে, ভীষণ রোদ্রু, ভালো লাগছে না। তো আমরা এদিক দিয়ে এখন একটু বসবো, একটু আড্ডা মারবো, তারপর বাড়ি যাবো ঘুরে চলে। বন্ধুরা আমাদের ঘোরা কমপ্লিট, আমরা যতটা আশা করেছিলাম ততটা এনজয় হলো না। তো আমরা ট্রাই করব নেক্সট ব্লগে আমরা অনেক মজা করা। তো আজকের ব্লগটা এখানেই আমরা শেষ করছি। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না। টাটা টাটা।